আজকে ফাইনালি অনেক শত শত বছর পরে ফাইনালি আমরা একটা রিয়্যাক্টিং ভিডিও করব। তো আজকে আমি করতে যাচ্ছি আহারে শৈশব এই গানটার উপর রিয়্যাক্ট। লেটস সি। আমি এটা আগে কখনো দেখিনি। আজকে এমনি স্ক্রল করার সময় মানে আজকে এমনি ভিডিও দেখার সময় হঠাৎ করে এটা আমার চোখে পড়লো, তো ভাবলাম দেখে নিই। তো একটু মানে 2 লাইন দেখার পর মনে হলো রিয়্যাক্টিং করে নিই। ওকে, পুরাটা আমি দেখিনি। শিল্পী সাইফ জাহান আর ঘুরে ওড়ানো পুরানো পাতা পুরানো বেলার সেই বন্ধুরা কই আমি আর সেই আমি নই। 1 বছর পরে খুঁজে ফিরি কোথায় আহারে 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 শৈশব হারিয়ে গেল যে আহারে কৈশব। আগে একটা বলে রাখি, আমি ওটার সাথে সাথে গানটা গাইতে পারছি বিকজ অফ লেখা আসছে, তো ওইটাই পড়ে পড়ে এটার সাথে মিলিয়ে নিচ্ছি। ভাইবেন না আমি আগে দেখছি, আমি আগে দেখি নাই। আহারে 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 শৈশব হারিয়ে গেল যে আহারে কৈশব। কুল I want to tell something more. সেটা হচ্ছে আমি এখনও শৈশবে আছি, বাট আমি তাও শৈশব মিস করি। মানে আমি এখনও শৈশবে আছি বিকজ অফ আমার 11-12 বছর এটার মধ্যেই, কিন্তু আমি মিস করি আপনি যখন 4 থেকে 6 বছরের মধ্যে ছিলাম ওই টাইমটুকু। মানে কোভিডের সময় আমরা এত মজা করেছিলাম, কি বলবো। রং টাইম কল আর কি, no worries, but I really miss my শৈশব. Let's continue. I don't know who is she. First of all, আমি কখনো স্কুল বাঙ্ক করতাম না। কোথাও যাওয়ার থাকলে বা ঘোরাঘুরি করতে হলে ক্লাস শেষ করে তারপর করতাম। কিন্তু আমি ফার্স্টে মানে 1-2তে থাকতে যেখানে পড়তাম তখন আমি দেখেছিলাম একজন আমাদের স্কুল থেকে একটা মই বা ল্যাডার এনে ওইটা লাগিয়ে ওইটা দিয়ে নেমে পালিয়ে গেছিলো। মানে সে অলমোস্ট প্রত্যেক দিনই এইভাবে পালিয়ে যেত, যেটা আমার মজা লাগতো, হাস্যকর লাগতো। বাচ্চা এই উল্টাপাল্টা কথা বলে কেন? আচ্ছা, আর কিশোর থাকতে কারা প্রেম করে রে? কিপ কোয়াইট। খুঁজে ফিরি কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর। আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমার কৈশোর। শৈশব
স্বপ্ন ছিল শুধু কবে হব আমি বড় কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশবে যেতে মানে গানটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মানে এটা শোনার পর মানে কি বলবো আমার পুরো শরীর কেমন যেন হচ্ছে মনে হচ্ছে আহারে কি ছিল সেই শৈশব এই শৈশব এমন শৈশব ছিল যেই শৈশবে আমি বুঝতামই না শৈশব মানে কি আমার পুরো শরীর ঝিঝি করে উঠছে এই গানটা শোনার পর আচ্ছা তারপর দেখি আর কি বলে আমার ছোটবেলার বেশি স্মৃতি কোথাও ক্যাপচার করা নেই যতটুকু মাইন্ডে আছে ততটুকুই মানে ছবি বেশি তোলা নেই বিকজ অফ আমার যত ছবি ছিল সেটা যেই মেমোরি কার্ডে ছিল সেই মেমোরি কার্ডই পুরো নষ্ট হয়ে গেছিলো দ্যাটস ওয়াই আমার ছোটোবেলার বেশি স্মৃতি নেই অল্প কিছু স্মৃতি আছে সেটা আমার আরও বেশি খারাপ লাগে কি করব যতটুকু মনে আছে ততটুকু তো আছে ওইটা নিয়ে কোনো মতে আছি আরেকটা কথা আমি শৈশবে মানে আমার 4-5-6 বছর এই 2 ইয়ারের মধ্যে একটু বেশি ভালো গিয়েছিল বিকজ 4 বছরে কি করতাম মানে 5 বছর নিচে আমার কিছু মনে নেই আর 5 থেকে 6-এর উপরে তখন আমার বড় ভাই সে একটু ল্যাপটপ কম্পিউটারের উপর আসক্ত হয়ে গিয়েছিল ওই জন্য আমার সাথে কথা বলতো মারামারিও করতাম কিন্তু বাইরে গিয়ে খেলা হতো না আর আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম দ্যাটস ওয়াই আমি বাইরে একা একা যেতামও না ইভেন আমি এখনও হালকা হালকা ইন্ট্রোভার্ট মানে বাইরে একা যাব কারোর সাথে আমি ফার্স্ট টাইমে কথা বলতে পারি না যদি 2-3 বছর মিশি তাহলে একটু কথা বলতে পারি তাও আপনি থেকে তুমিতে আসতে পারি না এই তো আর 6-এর পরে 7-এর পরে যখন আমি 8 হয়নি তখন আমার 7-8:30 মানে যখন ভাইয়া মোবাইলের উপর একটু বেশি আসক্ত ছিল তো ভাইয়া ওই আসক্তিটা সরানোর জন্য আমার আব্বু আম্মু মিলে ডিসাইড করে যে আমার ভাইয়াকে একটা আবাসিক মাদ্রাসায় ভর্তি করে দিবে তো তখন থেকে এই পর্যন্ত আমার ভাইয়া ওই মাদ্রাসাতেই আছে তো তখন থেকে আমিও মোবাইল আর কম্পিউটারের উপর আসক্ত হয়ে গেছিলাম যেহেতু ইন্ট্রোভার্ট ছিলাম কারোর সাথে কথা বলতাম না বেশি এখনও আমি সেইভাবেই চলে আর কি আমি ইভেন আমার ছুটি দিয়েছে 4 দিন আজকে 2য় দিন আমি কালকে সারাদিন বাসায় একা ছিলাম আম্মু কালকে সকালবেলা গিয়েছে 7:30টার দিকে রাত্রে এসেছে 8:30টার দিকে রাত 8:30 সারাদিন একা বাহিরে যাইনি কিচ্ছু করিনি টিভি আর ফোন এগুলোই কি আর করব তো আমার কষ্টের স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর দেখা যাক আহারে শৈশব হারিয়ে গেল যে আহারে কৈশব আহারে শৈশব হারিয়ে গেল যে আহারে কৈশব আহারে শৈশব হারিয়ে গেল যে আহারে থ্যাঙ্কস টু সাইফ জোহান ছোটোবেলাকে মনে করিয়ে দেওয়ার জন্য যদি আমি আমার সপ্তাহে বা দিনে আমি 2-3 বার ছোটোবেলার কথাই মনে করি
আমি অলমোস্ট বেশিরভাগ দিনই ছোটোবেলার কথা মনে করি আর ভাবি, মানে আমার সাথে বেশি কেউ মিশে না, যেহেতু আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু যাদের সাথে মিশি তারা আবার আমাকে বেশিরভাগ সময় ধোকা দিয়ে দেয়। দ্যাটস ওয়াই আমি একটু লোনলি টাইপের। ইন্ট্রোভার্ট তো এখন আর নেই, এখন আমি সবার সাথে মিশতে মিশতে এক্সট্রোভার্ট হয়ে গেছি, কিন্তু সবাই আমাকে ধোকা দিয়ে দেয় কেন জানা নেই। আমি মাঝে মাঝে ভাবি আমি কেন ফেমাস কেউ হলাম না, মানে কোনো ফেমাস স্টুডেন্ট কেন হলাম না আমি ক্লাসে। আমার সাথে বেশি কেউ মিশে না, যারা মিশে তারাও ভালো করে মিশে না। মনে হয় আমি পুরো পৃথিবীর বোঝা। টিচাররা বলে, আমার টিচার যারা তারাও মাঝে 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 না বেশিরভাগ সময় বলে আমি ভালো করে পড়া দেই, এই সেই, মানে আমি পড়াশোনায় ভালো। কিন্তু যখন স্যার কোনো পড়া ধরে তখন একটা স্টুডেন্ট বলতে চাই না, মানে চাই না, আমি বলতে চাই, মানে আমি বলবো স্যার আমাকে দেখতেছে, আমাকে দেখে তুমি না তুমি দাঁড়াও, মানে যে একদম বলতে চাই না তাকে প্রত্যেক ক্লাসে দাঁড় করিয়ে দেয় যে তুমিই বলবা। আচ্ছা, থ্যাঙ্কস টু সাইফ জোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোটোবেলাকে এমনভাবে মনে করিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আজকের জন্য টাটা।